الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد: ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. وقال تعالى: ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال النبي صلى الله عليه وسلم: من قاتل لتكون كلمة الله هي العليا فهو في سبيل الله عز وجل أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের মৃত্যুকে কতই না সুন্দর করেছেন যারা আল্লাহ রাস্তার মধ্যে কাফেরদের সাথে যুদ্ধ করে শহীদ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শহীদের তামান্না করতেন সবসময়। বুখারী শরীফের ৬৭৩৩ নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: ওয়াদিতু আন্নী লা উকাতিলু ফি সাবিলিল্লাহ ফাউকতালু সুম্মা উহইয়া সুম্মা উকতালু সুম্মা উহইয়া সুম্মা উকতালু সুম্মা উহইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি পছন্দ করি আল্লাহ রাস্তার মধ্যে যুদ্ধ করব, এরপর আমাকে শহীদ করা হয়, অতঃপর আবার আমাকে জীবিত করা হয়, আবার আমাকে শহীদ করা হয়, আবার জীবিত করা হয়, আবার শহীদ করা হয়, আবার জীবিত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বারবার শাহাদাতের তামান্নাকে তিনি পোষণ করতেন। কারণ শাহাদাতের মৃত্যু, শাহাদাতের মর্তবা এটা সর্বোচ্চ মৃত্যু, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে মৃত্যু বলতে নিষেধ করেছেন, মৃত্যু ধারণা করতেও নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন: ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহ রাস্তার মধ্যে যারা নিহত হয়, শহীদ হয়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, তারা জীবিত, তবে তোমরা সেটা অনুধাবন করো না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন: ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। যারা আল্লাহ রাস্তার মধ্যে নিহত হয়েছে, শহীদ হয়েছে, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, মৃত্যু ধারণা করো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। বরং আল্লাহর কাছে তারা জীবিত এবং আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শাহাদাতের তামান্না করতেন, ঠিক সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারাও শাহাদাতের তামান্না করতেন। বুখারী শরীফের 1769 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন: আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভাবে দোয়া করতেন: হে আল্লাহ, আপনার রাস্তার মধ্যে আমাকে শাহাদাত দান করেন, শাহাদাত দান করেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে আমাকে মৃত্যু দান করেন। শাহাদাতের মৃত্যু এতই উত্তম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সেটার আকাঙ্ক্ষা করতেন এবং সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনও শাহাদাতের তামান্না করতেন। কারণ যে ব্যক্তি আল্লাহ রাস্তার মধ্যে যুদ্ধ করে আল্লাহর কালিমাকে সমুন্নত করার জন্য, সেই তো মূলত আল্লাহ রাস্তার মধ্যে জিহাদ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি যুদ্ধ করে এই জন্য যে কালিমাতুল্লাহ, আল্লাহর বিধান, আল্লাহর কথা সর্বোচ্চ উন্নীত হবে, সর্বোচ্চ হবে, সেই তো আল্লাহ রাস্তার মধ্যে জিহাদ করে, সেই তো প্রকৃত মুজাহিদ। আর যে শহীদ হয়ে যায়, যে নিহত হয়, সেই হচ্ছে শহীদ, প্রকৃত শহীদ। প্রকৃত শহীদ যারা, তাদের মর্তবা সবার উপরে। তারা যেভাবে ইন্তেকাল করবে, যেভাবে তাদেরকে শহীদ করা হবে, রক্ত মাখা জামা এবং আহত চিহ্ন তাদের শরীরে থাকবে, তাদেরকে ওভাবেই দাফন করা হবে এবং কাল কিয়ামতের দিন তারা ওই চিহ্ন নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবেন এবং হাসরের মাঠে সমস্ত মানুষরা তাদেরকে দেখতে পাবে যে
তারা আল্লাহ রাস্তার মধ্যে কিভাবে শহীদ হয়েছে, কি নির্মম ভাবে তারা শাহাদত বরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শাহাদাতের তামান্না করার তৌফিক দান করেন এবং শাহাদাতের সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খুলে দেন। আমাদের আজকের আলোচনার বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কত ধরনের মৃত্যুকে শহীদ মৃত্যু বা শহীদ হিসেবে ঘোষণা করেছেন, স্বীকৃতি দিয়েছেন। আজ যে প্রথম পর্ব আমরা শহীদ হাকিকি শহীদ যে তার সম্পর্কে আমরা আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শহীদ। যে ব্যক্তিকে আল্লাহ রাস্তার মধ্যে হত্যা করা হয়েছে, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় নিহত হয়েছে, সেই হচ্ছে প্রকৃত শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের ফজিলত বর্ণনা করেছেন। তিরমিজি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিশ-শাহীদি ইনদাল্লাহি সিত্তু খিসাল। আল্লাহর কাছে শহীদের 6টি বৈশিষ্ট্য রয়েছে, বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর, রাসূল বলেন, ইগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন। প্রথম অবস্থায় তাকে মাফ করে দেওয়া হবে, প্রথমেই তাকে মাফ করে দেওয়া হবে। দ্বিতীয়, ওয়ায়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। সে জান্নাতের তার স্থান দেখতে পাবে, অর্থাৎ জান্নাতে তার অবস্থানকে প্রদর্শন করা হবে। 3 নম্বর, ওয়ায়ুজারু মিন আযাবিল কবর ওয়া ইয়ামানু মিনাল ফাজাইল আকবার। কবরের আযাব মাফ করা হবে এবং কিয়ামতের দিন মহাবিপদের সময় সে নিরাপদ থাকবে। 4 নম্বর, ওয়ায়ুদু আলা রাসিহি তাজুল ওয়াকার আল ইয়াকুতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তার মাথায় সম্মানের মুকুট পরায় দেওয়া হবে, যার প্রত্যেকটি ইয়াকুত পাথর দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। 5 নম্বর, ওয়ায়ুযাওয়াজু 72 যাওজাতান মিনাল হুরিল আইন। জান্নাতের মধ্যে 72 জন হুরের সাথে তাকে বিবাহ দেয়া হবে, তার বিবাহ করিয়ে দেওয়া হবে 72 জন হুরের সাথে। 6 নম্বর, ওয়ায়ুশাফাউ ফি 70 মিন আকারিবিহি। তার আত্মীয়দের মধ্য থেকে 70 জনদের ব্যাপারে তার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন শহীদের এত মর্যাদা দিয়েছেন। ধারাবাহিকভাবে আলোচনায় আমরা আরো কোন কোন মৃত্যুকে শহীদ সেটা আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।